আজকের দিনে প্রায় প্রত্যেক মানুষই তার নিজের হাত থেকে তার গ্রহের কন্ডিশন খারাপ কি ভালো সেটা মোটামুটি বুঝতে শিখে গেছেন। তো সেই জায়গায় আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোন গ্রহ খারাপ হলে কোন রত্ন ধারণ করা উচিত। সেই বিষয়টাই আজকে পল্লবী আপনাদেরকে জানাবে যে কোন রত্ন ধারণ করলে কোন গ্রহ বলবান হয়। তো সেটাই আপনারা জানুন। সূর্য রত্নের জন্য মানে সূর্য গ্রহের জন্য চুনি আপনারা ইউজ করতে পারেন, চুনি রত্ন। চন্দ্রের জন্য আপনারা মুক্তো ইউজ করতে পারেন। বুধ গ্রহের জন্য আপনারা পান্না ইউজ করতে পারেন। বৃহস্পতি গ্রহের জন্য আপনারা টোপাস ইউজ করতে পারেন বা পোকরাস। শুক্র গ্রহের জন্য আপনারা হীরা ধারণ করতে পারেন এবং শনি গ্রহের জন্য আপনারা নীলা ধারণ করতে পারেন। এবং রাহু গ্রহকে সন্তুষ্ট করবার জন্য আপনারা গোমেদ ইউজ করতে পারেন। এবং কেতু গ্রহকে ঠান্ডা করবার জন্য বা সন্তুষ্ট করবার জন্য আপনারা ক্যাটসাই ধারণ করতে পারেন। তবে এটাই শুনেই যে আপনারা ধারণ করবেন এর কোনো প্রযোজ্য না, কারণ এক একটা রত্ন খুবই মূল্যবান। অর্থাৎ অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা আপনারা হস্তরেখা বিচার করে আপনারা প্রেডিকশন অর্থাৎ পাথর ধারণ করবেন। চাইলে আমার কাছেও আপনারা ভিজিট করে দেখাতে পারেন এবং সঠিক প্রেডিকশন নিয়ে তবেই রত্ন পাথরটি ধারণ করবেন। নমস্কার। খুব ভালো কথা। তো আমরা জানলাম যে কোনো গ্রহ খারাপ হলে তার প্রতিকার কী বা কোন রত্ন দিলে সেই গ্রহ বলবান করা যায় এবং জীবনের সাফল্য